কিছুদিন রাশিয়ার সঙ্গে সোশ্যাল মিডিয়ায় বাগযুদ্ধে জড়িয়ে দেশটিকে লক্ষ্য করে পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তখন কোনো প্রতিক্রিয়া দেখায়নি রাশিয়া, তবে দেরিতে হলেও নিজেদের নৌবাহিনীর সক্ষমতার সামান্য জানান দিয়েছেন দেশটির রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন। এক সভায় ভাষণে তিনি জানান, রাশিয়ার পারমাণবিক সাবমেরিনগুলো উত্তর মেরুর জমাট বরফের নিচে নিঃশব্দে চলাচল করতে পারে। তিনি বলেন, রাশিয়ার কৌশলগত পারমাণবিক সাবমেরিনগুলো মেরুর বরফের নিচে ডুবে যায় আর রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। একে দেশটির সামরিক সুবিধা বলে উল্লেখ করেন তিনি। সাম্প্রতিক বছরগুলোতে নিরাপত্তা এবং বিশ্ব বাণিজ্যের জন্য রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র সহ অনেক দেশই উত্তর মেরুর গুরুত্ব টের পেয়েছে। রাশিয়ার উত্তরাঞ্চল জুড়ে 24,000 কিলোমিটার সমুদ্র উপকূল আর্কটিক মহাসাগর ঘেঁষে আছে। বিশাল ওই উপকূলের সুরক্ষায় 2000 সাল থেকে রাশিয়া 8টি বোরেই শ্রেণীর পারমাণবিক সামরিক তৈরি করেছে। সেগুলোর মধ্যে সবচেয়ে নতুনটির নাম নিয়াজ পোজারস্কি। এটি গত বছর চালু হয়। আরও 2টি ডুবোজাহাজ নির্মাণ চলছে। পুতিন গত মাসে জানিয়েছেন, রুশ সাবমেরিনগুলো বুলাভা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে সজ্জিত। 8000 কিলোমিটার দূরে থাকা শত্রুকেও ওই ক্ষেপণাস্ত্র দিয়ে কাবু করতে পারবে রাশিয়া। রাশিয়ার তৈরি অস্কার ক্লাস সাবমেরিনগুলো দূরপাল্লার P-700 গ্রেইন্ড অ্যান্টি-শিপ ক্ষেপণাস্ত্রে সজ্জিত। দানবীয় ওইসব সাবমেরিন পারমাণবিক বিস্ফোরণ ঘটাতে সক্ষম। পোসাইডন আন্ডার ওয়াটার ড্রোন বহন করতে পারে। সাগর তীরে থাকা যুদ্ধজাহাজ বা যে কোনো জলযানের বিরুদ্ধে ওই ড্রোন ভয়াবহ হুমকি। ইয়াসেন এম ক্লাস সাবমেরিন বর্তমানে রাশিয়ার সবচেয়ে শক্তিশালী ডুবোযান হিসেবে বিবেচিত। উন্নত পারমাণবিক শক্তিচালিত ওই সাবমেরিনের আছে উন্নত সোনার এবং অনেক ধরনের অভিযান চালানোর ক্ষমতা। ক্যালিবার এবং অনিক্স সহ বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহারের ক্ষমতার জন্য ডুবোযানটি পরিচিত। রাশিয়ার সবচেয়ে বড় টাইফুন ক্লাস সাবমেরিনের চেয়েও প্রযুক্তি এবং অস্ত্রশস্ত্রের দিক থেকে ইয়াসেন এম আরও উন্নত বলে মনে করা হয়। শত্রুপক্ষের সাবমেরিনগুলো এটিকে খুঁজে পায় না। এরকম বিভিন্ন শ্রেণীর মিলিয়ে রাশিয়ার হাতে ডুবোজাহাজ আছে সম্ভবত 70টি। ব্যারেন্টস সাগর আর্কটিক মহাসাগরের একটি কৌশলগত প্রবেশ পথ হিসেবে কাজ করে। তাই স্থানটির সুরক্ষায় রাশিয়া মোতায়েন করেছে ব্যাস্টিয়ন আর সেনাইট নামের 2টি শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। P-800 অনিক্স সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে সজ্জিত ব্যাস্টিয়ন সিস্টেম 600 কিলোমিটারেরও বেশি উপকূল রেখা রক্ষা করে। 300 কিলোমিটার দূরে থাকা শত্রুর যুদ্ধজাহাজ ধ্বংস করা সিস্টেমটির জন্য ব্যাপারই না। ক্ষেপণাস্ত্রগুলো সেকেন্ডে 750 মিটার গতিতে ছুটে যায়। রাডারকে বোকা বানাতে সাগরের মাত্র 10 থেকে 15 মিটার উপর দিয়ে ছুটে চলে পশ্চিমাদের যমদূতগুলো। রাশিয়ার সারোভে পারমাণবিক সেক্টরের কর্মীদের সঙ্গে এক সভায় ভাষণে পুতিন কড়া ভাষায় জানিয়ে দেন, রাশিয়ার প্রতিরক্ষার জন্য উত্তর মেরু অঞ্চল খুবই গুরুত্বপূর্ণ। মেরু অঞ্চলের গবেষণার উপরও গুরুত্ব আরোপ করে পুতিন বলেন, বরফ গলে যাওয়ার কারণে জাহাজ চলাচলের নতুন নতুন পথ আরও সহজ ও ব্যবহারযোগ্য হয়ে উঠেছে। একে রাশিয়ার প্রতিযোগিতামূলক সুবিধা বলে উল্লেখ করেন তিনি। কারণ হিসেবে জানান, আরও অনেক দেশ সাগর পথগুলো ব্যবহারে আগ্রহী হয়ে উঠছে।